আপনারা দেখতে পাচ্ছেন যে শিশু যে আরাধ্য সেই আরাধ্যকে কিন্তু এখন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা যেটি দেখছি যে আরাধ্যকে এখন চট্টগ্রাম মেডিকেল থেকে আসলে বের করে ঢাকা স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তার যে চিকিৎসা ব্যয় সেটি কিন্তু আসলে বহন করেছেন স্কয়ার হাসপাতাল। তো স্কয়ার হাসপাতাল মূলত তাকে এখন আমরা দেখি চট্টগ্রাম মেডিকেলের উন্নত হাসপাতাল, উন্নত চিকিৎসার জন্য তাকে এখন অ্যাম্বুলেন্সে করে যে সেই অ্যাম্বুলেন্সে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে। আমি দেখছি আপনাকে একটু যদি দেখানোর চেষ্টা করি যে আরাধ্যকে আমরা দেখছি যে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বের করা হচ্ছে। তার পরিবার থেকে যেটি জানাচ্ছেন যে তারা আসলে ঢাকায়, তারা সকলেই হয়তো ঢাকায় আছেন। তো ঢাকায় যেহেতু আছেন, ঢাকার যে এই যে তার সে দেখভালে তারা সবসময় যেটা চেয়েছিলেন যে চট্টগ্রাম মেডিকেল কলেজ যদি উন্নত প্রয়োজন হয়, যাতে চট্টগ্রাম মেডিকেল কলেজে থেকে যদি উন্নত চিকিৎসার জন্য যদি অন্য কোথাও প্রয়োজন হয় সে তাকে যেন ওখানে নিয়ে যাওয়া হয়। তো ঠিক তারই এই সে প্রেক্ষিতে তাদের এই প্রেক্ষিতে কিন্তু চট্টগ্রামের থেকে তাকে এখন সেই যে গতকালকের যে সংবাদ সেটি কিন্তু আসলে স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ তাদের নজরে আসে এবং হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে জানায় যে হাসপাতাল কর্তৃপক্ষ সেটি তাদেরকে সেই ইচ্ছা পোষণ করে যে তারা সব এই আরাধ্যের সকল ব্যয়ভার বহন করার এবং যাবতীয় চিকিৎসা সেখানে করার এবং উন্নত চিকিৎসা, সব ধরনের চিকিৎসা সেখানে দেওয়ার তারা আসলে সেই সিদ্ধান্তটা নেয়। তো সেই সিদ্ধান্ত তারা প্রথমে প্রস্তাব দেয়, তাদের যে স্বজনরা আছে স্বজনরাও কথা বলেন। স্বজনরাও কিন্তু আমরা একটু নিচে চলে যাই, এই পাশ থেকে আমরা দেখছি যে আরাধ্যকে এখন লিফটে করে নিচে নামানো হচ্ছে। তো তাকে যখন প্রস্তাব দেওয়া হয় অভিভাবকদের, আরাধ্যের অভিভাবককে, তো তখন যেটি বলা হয়ে তাই যে উন্নত যে চিকিৎসা সকল ব্যয়ভার তারা আসলে বহন করবে। তো তারা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেন, যোগাযোগ করেন এবং সব কিছু মিলিয়ে তাকে এখন আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে। তো আমরা চিকিৎসকদের সাথেও কথা বলেছি, তারা যেটি বলছেন যে তার যে কন্ডিশন সেটি কিন্তু গতকালকের যে অবস্থা তার একই রকম অবস্থা অপরিবর্তিত আছে। কিছুক্ষণ পরপর তার হয়তো যখন জ্ঞান ফিরছে তখন সে কথা বলছে। তো তার আমরা তাকে দেখছি আইসিইউ যে আইসিইউ অ্যাম্বুলেন্সে করে তাকে আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার, স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি আপনারা আসলে দেখতে পাচ্ছেন। তো আরাধ্যা যেহেতু এখনও তাদের যে চট্টগ্রামের লোহাগাড়া বাস এবং মাইক্রোবাসের যে সংঘর্ষে সেখানে কিন্তু আহত হয়েছিলেন আরাধ্য, তার সেই 10 জন সেখানে আসলে মারা গিয়েছিল। তো সেই আরাধ্য এখন তাকে হাসপাতালে নিয়ে আসে। সে এখনও পর্যন্ত আসলে জানে না যে তার বাবা মায়ের অবস্থা, করুণ পরিণতি, সে বিষয়গুলো সম্পর্কে তার এখনও সে অবগত নয়। তারপরও সে সবার সাথে কিন্তু মাঝে মাঝে কথা বলছে, যারা হাসপাতালের সাথে ছিলেন তার কথা বলছে। আমরা তার স্বজনদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, সে মাঝে মাঝে তার তো তার স্বজনদের সাথে যখন আমরা কথা বলেছি, স্বজনরা যেটি বলছেন যে সে মাঝে মাঝে তার বাবা মাকে খুঁজছে। তো তারা বলছেন তার বাবা মাকে তারা হয়তো সান্ত্বনা দিয়েছে, তার বাবা মাকে তারা হয়তো পরে সাথে দেখা করবে, এইরকম সান্ত্বনা দিয়ে তাকে আসলে রাখা হয়েছে আসলে থেকে তাদের স্বজনরা জানিয়েছেন। তো স্বজনদের পক্ষ থেকেও আসলে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে স্কয়ার হাসপাতালকে, কেননা তার যে উন্নত চিকিৎসা তারা আসলে সবসময় দাবি করে আসলে যদি সরকারের পক্ষ থেকে উন্নত চিকিৎসা, সেই উন্নত চিকিৎসাটি আসলে করার জন্য তো সেটি আসলে জানানোর চেষ্টা করা হচ্ছিল, যে উন্নত চিকিৎসাটি আসলে কথা বলা হচ্ছিল। তো সেই উন্নত চিকিৎসাটি আসলে এখন তাকে দেওয়ার জন্য হাসপাতালতে তাকে আসলে নেওয়া হচ্ছে।